ভাই আপনি আমরা শুনছি আপনি নাকি ক্রোয়েশিয়ার জন্য কাগজপত্র বা ফাইল জমা দিয়েছেন। তো এই সম্পর্কে যদি আমাদেরকে কিছু তথ্য দিতেন আর কি, আমরা উপকৃত হতাম, জানতে পারতাম কিভাবে ফাইল জমা দিয়েছেন বা কি করছেন এই সম্পর্কে আর কি একটু যদি বলতেন। আমরা 2023 সালে জুন মাসে আমরা প্রথম কাগজপত্র সাবমিট করি, মানে জমা দিই এজেন্টের কাছে। তো এই বছর জুন চলে গেল, এখন সেপ্টেম্বর যায় যায় অবস্থা। এখনো পর্যন্ত আমাদের মানে কোনো খোঁজ খবর নেই। ইতিমধ্যে আমরা 3বার পুলিশ ক্লিয়ারেন্স করেছি। এজেন্ট বলেছে প্রথমবার তো অ্যাটেস্টেড করে ওনারা সেটা নিয়েছে। তো পুলিশ ক্লিয়ারেন্স করতে গেলে প্রথম অ্যাটেস্টেডটা করতে গেলে সেখানে আমাদের 15,000 টাকা খরচ হয়েছে, আর তারা জমা নিয়েছে 1 লাখ টাকা করে। তো আমাদের পুলিশ ক্লিয়ারেন্স করতে করতে 3বারে প্রায় বেশ কিছু টাকা চলে গিয়েছে আমাদের। তো অনেক সময় চলে গিয়েছে আমাদের। টাকাটা আসলে এখানে মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে সময়টা। এখানে আমরা আমাদের প্রায় 17 মাস চলে যাচ্ছে, প্রায় 18 মাস চলে আসতেছে। আমাদের এখনও কোনো খবর নাই, আমাদের এই পারমিটের খবর নাই। আর যদি এজেন্টকে আমরা ফোন করি, তারা আজকে কালকে এরকম বলতেছে, এই 2-1-এর মধ্যে হয়ে যাবে এরকম বলতেছে। তা আমার মনে হয় আমি যাদের সাথে কথা বলি, গ্রুপে ফেসবুক গ্রুপ আছে, ওখানে অনেকের সাথে আমার যোগাযোগ হয়, তাদেরও একই অবস্থা। এবং তাদের মধ্যে একজন আরমান আছেন, আরমান আলী, তিনি জমা দিয়েছেন প্রায় আমাদেরও 3 মাস আগে। তো সেই ক্ষেত্রে ওনার প্রায় 22-23 মাস হয়ে যায়। তো ওনাকে পুলিশ ক্লিয়ারেন্স 2বার করানো হয়েছে টোটাল, আর আমাদেরকে আমাদের সময় কম হলেও আমাদেরকে 3বার করানো হয়েছে। তো আমরা এর মধ্যে মাঝখানেটা তো চলেই গেল। গত জানুয়ারিতে যেটা করেছি ওটার তো টাইম পিরিয়ড শেষ হয়ে গেছে। পরে আবার আমরা জুনে একটা করি, জুনে নাকি জুলাইতে আমরা আরও একটা পুলিশ ক্লিয়ারেন্স করি। কারণ তারা বলেছিল যে তড়িঘড়ি করে যে আপনারা তাড়াতাড়ি একটা পুলিশ ক্লিয়ারেন্স করে নেন, কারণ আপনাদের কাজ সব শেষ হয়ে এসেছে, এখন আপনাদের হয়তো আগামী মাসেই জমা দিতে হতে পারে। কিন্তু আমরা খুব আশাবাদী হয়েছিলাম, কিন্তু পরবর্তীতে জানা গেল যে আসলে না, আমাদের পারমিটটা ক্যান্সেল হয়ে গিয়েছে। আমাদের আগে যারা ওই কোম্পানিতে, সেম কোম্পানিতে যারা লোকগুলো গিয়েছিল, সেই লোকগুলো তারা আর ক্রোয়েশিয়াতে থাকে নাই, তারা আসলে চলে গিয়েছে। তারা ওই দেশে থেকে চলে যাওয়াতে ওই কোম্পানি সকল পারমিট, বাদবাকি পারমিটগুলো ক্যান্সেল করে দিয়েছে। তো তারা আবার অ্যাপ্লাই করেছে, এখন আবার অনেক সময় চলে গিয়েছে। তো আসলে আমরা ধৈর্য ধারণ করে আছি। আমি আমার এক বন্ধু, সে সহ জমা দিয়েছিলাম। আমরা দুজনেই খুব আসলে অনেকটা অতিষ্ঠ হয়ে গিয়েছি। তো ইউরোপে যে এত সময় লাগে এটা আমরা কল্পনা করি নাই, কিন্তু এখন বুঝতেছি যে আসলে সময় লাগে। প্রায় 1 বছর থেকে 1.5 বছর কিংবা 2 বছর সময় লেগে যেতে পারে। তো এইভাবে পারমিট ক্যান্সেল হয়, আর এভাবে জমা দিতে থাকে এজেন্ট। কারণ এজেন্টও তার লোকজন ছাড়তে চায় না, ইনকাম সবাই করতে চায়, কারণ এজেন্ট নিতে পারলেই তার লাভ হবে, এবং তারা লাভটা করে প্রচণ্ড পরিমাণ, এই জন্য তারা ফাইলও কিন্তু ছাড়তে চায় না। তো আমাদের এর জন্য অনেকটা সময় চলে গিয়েছে। আমাদের স্বপ্ন আমরা এখনও ধরে আছি, স্বপ্ন নিয়ে এখনও বসে আছি। ইউরোপের স্বপ্ন যার মাথায় একবার আসে, এটা আপনারা বুঝবেন যে একবার যার মাথায় ইউরোপের স্বপ্ন ঢুকে, সেই স্বপ্ন কিন্তু আর মানে ইউরোপে না যাওয়া পর্যন্ত শেষ হয় না। সে হয়তো শেষ হয়ে যায়, কিন্তু স্বপ্নটা থেকে যায়। এর মধ্যে অধিকাংশ মানুষই হয়তো ইউরোপের গন্তব্যে পৌঁছে যায়, কিছু সংখ্যক মানুষ হয়তো যেতে পারে না, কিন্তু তাদের মাথায় যে ইউরোপের ভূত চেপেছে সেটা কিন্তু যায় না। কারণ ইউরোপের যেই সৌন্দর্য আমাদের মনের মধ্যে বা আমাদের মস্তিষ্কের মধ্যে চেপে বসে, এবং ইউরোপে যে প্রচুর ইনকাম করা যায়, জীবনযাপন অনেক সুন্দর, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন যেই পরিবেশ, তাদের যেই সুন্দর ব্যবহার, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথা থেকে আমরা ঝেড়ে ফেলতে পারি না। এই জন্যই কিন্তু আমরা আসলে স্বপ্ন দেখতেই থাকি, আমাদের স্বপ্ন চলতেই থাকে, আর আমাদের অপেক্ষাও চলতে থাকে। তো বরাবরের মতো আমাদের অপেক্ষা, আমাদের স্বপ্ন আমরা নিয়ে বসে আছি। জানি না কবে আমাদের এই স্বপ্ন পূরণ হবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের স্বপ্নটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়। কারণ আমরা আসলে অনেক সময় চলে গিয়েছে, একেবারেই এর মধ্যে অনেকেই আছি যারা একেবারেই মানে কর্মহীন। আমরা 2 বন্ধু জমা দিয়েছিলাম, এর মধ্যে আমি একেবারেই কর্মহীন, বেকার হয়ে পড়েছি গত 5 মাস ধরে। এর আগে আমার কাজ ছিল, কিন্তু এখন আমার কাজ নেই, একেবারেই টোটাল বেকার। আর বেকার হয়ে পড়লে কিন্তু সবচেয়ে বেশি সমস্যা। আপনাদের আরেকটা পরামর্শ দিব, যারা ইউরোপের স্বপ্ন দেখবেন তারা কিন্তু বেকার হয়ে না, তারা কাজ করবেন, কাজ করতে থাকবেন, পাশাপাশি ফাইল জমা দিয়ে রাখবেন।
যখন হয় তখন চলে যাবেন। যদি বেকার হয়ে যান তাহলে কিন্তু আপনার মধ্যে বিরক্তি ভাবটা আরও বেশি চলে আসবে এবং আপনার মনে অশান্তি চলবে, ব্রেনে নানান রকম কাজ করবে। দেখবেন নাকি আপনার স্বাস্থ্য শরীর খারাপ হয়ে যাচ্ছে, হয়তো প্রেশার বেড়ে যেতে পারে, মাথার চুল পেকে যেতে পারে, যেটা আমার হয়েছে। আমার চুলগুলো কিন্তু অনেকগুলো পেকে গিয়েছে এই ইউরোপের স্বপ্ন দেখতে দেখতে। তো সেটা আপনারা করবেন না, আপনারা বেকার থাকবেন না, আপনারা কাজ করবেন, এর পাশাপাশি আপনারা ইউরোপের স্বপ্ন দেখবেন, ফাইল জমা দিয়ে রাখবেন। তবে সবচেয়ে ভালো ভালো পয়েন্টে আছে তারা যারা মিডল ইস্ট থেকে যাচ্ছে বা অন্যান্য দেশ থেকে যাচ্ছে, আমাদের বাংলাদেশিরা, তারা সেখানে কাজ করছে, পাশাপাশি তারা অপেক্ষা করছে। এই দুটো একসাথে করলে কিন্তু আপনার ডিপ্রেশনে থাকবে না এবং সময়ের অপচয় হবে না, সময়ের পারফেক্ট ব্যবহার হবে। কারণ আপনার জব আছে, জব করতেছেন, জব থেকে আসার পরে খাবার দাবার শেষ করে আপনারা ফোন করে এজেন্টের কাছ থেকে হালাকি করে জানতে পারতেছেন। আর যারা আমরা বেকার আছি তারা কিন্তু একেবারেই অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, এটা আপনারা জানেন। তো নানান রকমের কাজ করে অশান্তি তৈরি হয় মনের মধ্যে এবং ফ্যামিলিতেও ঝামেলা তৈরি হয়। এর মধ্যে যারা বিয়ে করে ফেলেছেন এবং যাদের সন্তানাদি আছে তাদের তো আরও বেশি ঝামেলা, কারণ একটা ফ্যামিলি চালাতে এখন বর্তমান সময়ে বাংলাদেশে কি পরিমাণ টাকা পয়সা লাগে এটা তো আপনারা জানেন, আপনারা বোঝেন। তো এই ধরনের হলে আসলে আপনারা চেষ্টা করবেন কিছু একটা করার, কাজ করবেন, কাজ করতে থাকবেন। ফাঁকে ফাঁকে আপনারা ওইখানে ফোন দিয়ে জানার চেষ্টা করবেন যে আপনাদের পারমিটের বিষয়ে কতটুকু আগালো, অ্যাপ্লিকেশনের অবস্থা কী হলো, এগুলো জানার চেষ্টা করবেন। কিন্তু আপনারা বেকার থাকবেন না। আমার মতো যদি বেকার থাকেন তাহলে কিন্তু একেবারেই শেষ হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সবার ক্রোয়েশিয়ার যাত্রা শুভ হোক এবং পাশাপাশি ইউরোপে যারা অন্যান্য দেশে যাবেন তাদের যাত্রা শুভ হোক, তাদের স্বপ্ন পূরণ হোক, সবার স্বপ্ন পূরণ হোক, সেই কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।